একটা সূত্র মুখস্থ করতে হবে না। আচ্ছা, এ প্লাস বি হোল স্কয়ার এর মানে কি? এর মানে হচ্ছে এই এ প্লাস বি দুইবার আছে, ঠিক আছে? একটু বোঝা চাই যে এ প্লাস বি হোল স্কয়ার এর মানে হচ্ছে এ প্লাস বি দুইবার আছে, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। ওকে, এবার দেখো এই এ দিয়ে প্রথমে এই এ কে গুণ করো, তাহলে এ আর এ যদি গুণ করো কি পাবা? স্কয়ার পাবা, ঠিক আছে? তারপরে আবার এই এ দিয়ে আবার এই এ দিয়ে আবার এই বি কে গুণ করো, তাহলে এর সামনে প্লাস আছে, এর সামনে প্লাস আছে, প্লাসে প্লাসে গুণ করলে কি হবে? প্লাস। তখন এই এ আর বি গুণ করলে এ বি হবে, ঠিক আছে? দেখো এবার এই এ দিয়ে দুটাকে গুণ করা শেষ, এবার এ বি দিয়ে দুটাকে গুণ করবা, তাহলে এ প্লাসে প্লাসে প্লাস, বি আর এ গুণ করলে এ বি। একটু সাজিয়ে লিখলাম, ঠিক আছে? দেখো একটু ভালো করে লক্ষ্য করে, প্লাসে প্লাসে প্লাস, এই বি আবার এই বি গুণ করলে বি স্কোয়ার, ঠিক আছে? একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা। এবার দেখো আমরা একটু যোগ বিয়োগে চলে যাই, এ স্কোয়ার প্লাস এই একটা এবি আর এই একটা বি প্লাসের যখন আমরা যোগ করবো তখন এই দুটা এবি পাবো আর প্লাস বি স্কোয়ার, কি ঠিক আছে? কি একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে কি পেলাম দেখো, যে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে কি পেলাম? এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমাদের বুঝলাম কি যে এই এ প্লাস বি হোল স্কোয়ার তোমরা তো বাকির মতো মুখস্থ করে যাও, যে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, এরকম মুখস্থ করো না। আসলে এটা হচ্ছে এই বীজগণিতের যত প্রকার সূত্র আছে সব হচ্ছে গুণনের খেলা, ঠিক আছে? মানে শর্ট ফর্মে এইটুকু মনে রাখে। দেখো গুণন করলে কিন্তু এটাই হবে, তাই তোমাদের অঙ্কের ভিতরে এরকম বলা আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, এরকমটা বলা থাকবে। গুণন করলেও কিন্তু মিলবে, কিন্তু ওখানে বলা আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, যার কারণে তোমাদের এই যে এইভাবে করা নিষেধ। আর আমাদের সূত্রের এই যে সুন্দর করে প্রমাণ, প্রত্যেকটা সূত্রের এরকম প্রমাণ আছে, কথা বুঝছো? দেখো আমি আর একটা সূত্র প্রমাণ দেখে দিই। মনে করো এ মাইনাস বি এই হোল স্কোয়ার, এর মানে কি বলো? এর মানে এ মাইনাস বি দুইবার আছে, তাহলে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? লিখে ফেললাম, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করো। এখন এই এ আর এ যদি গুণ করো কি পাবা? স্কয়ার পাবা। এবার প্লাসে মাইনাসে মাইনাস, এর সামনে কোনো কিছু চিহ্ন নেই মানে কিছু না আছে, প্লাস চিহ্ন আছে। ওকে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এই এ আর বি বি গুণ করে এ বি পাবা, ঠিক আছে? এই এ দিয়ে এই দুটাকে গুণ করে ফেললাম। এবার আমরা এই মাইনাসের বি দিয়ে এই দুটাকে গুণ করবো, তাহলে দেখো মাইনাসে প্লাসে মাইনাস, এই বি আর এ যদি গুণ করে এ বি পাবো। ওকে, এবার এই মাইনাসে মাইনাসে প্লাস, বি আর বি গুণ করলে বি স্কয়ার পাবো, ঠিক আছে? এবার দেখো মাইনাসের একটা বি মাইনাসের একটা বি যদি আমরা যোগ করি পাবো মাইনাসের এই দুইটাই বি, ঠিক আছে? আর এই প্লাসের বি স্কয়ার, কি ঠিক আছে? তার মানে এই যে এটাও গুণনের মাধ্যমেই কিন্তু প্রমাণ করা যাবে, ঠিক আছে? একেবারে ইজি। আমরা সবাই কি করি? মুখস্থ করে ফেলি। আসলে এরকম ধারণাটাও থাকা উচিত, তাহলে তোমাদের একদম বেসিক ক্লিয়ার থাকবে। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সারা বাংলাদেশ ছড়িয়ে দিব। ওকে, আল্লাহ হাফেজ।